দুর্নীতি আর রাজনীতি একসাথে যায় না, তাই এবারে নির্বাচন গত ৫৪ বছরে যারা জাতির সাথে প্রতারণা করেছে তাদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলার নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, কোনো বৈষম্য নয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গড়া হবে আগামীর বাংলাদেশ। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার তিস্তা পাড়ের ব্যারেজ হেলিপ্যাড মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। বেলা ১টার দিকে হেলিকপ্টারে সমাবেশ স্থলে পৌঁছান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। ১২ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে জাতির ভাগ্যে নতুন সূর্য উদিত হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচনের মাঠে একটি দল নিজেদের অবস্থান বুঝতে পেরে এখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ১২ তারিখে এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে ৫৪টি বছর যারা জাতির সাথে দুকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না, তারা এখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে না। উত্তরের জেলা সীমান্তবর্তী এলাকা তিস্তা পাড়ের লালমনিরহাট হেলিপ্যাড মাঠের ১১ দলীয় জনসমাবেশে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। নূর আলম, লালমনিরহাট, দীপ্ত সংবাদ।